এক যুগ যদি কোথাও থাকে তাহলে ওটাকে আজীবন ধরা হয়। সেক্ষেত্রে আমি এটা 47 বছর ধরে কাজ করি। আমার জীবনটা ঘড়ির সাথেই চলে গেছে। এখন পুরাতন হিসেবে কালেকশন করছি আমি 1,20,000, আমি বিক্রি করছি 1,30,000, 10,000 টাকার বিনিময়ে আমি আদান প্রদান করছি। এরকম শয় ঘড়ি আছে আমার হাতে, হাত বদল করা। ওমেগা আছে, কেরালা আছে, টেকওয়ার্ড আছে, এরকম অনেক ঘড়ি কালেকশন। আমাদের কালেকশনের লোক আছে সারা বাংলাদেশে ঘুরে, এক এক জায়গার থেকে কালেকশন হয়। এই রেডিওটা ব্যাটারি সিস্টেম ঘড়ি, এটা নতুন বাজারে দাম আছে 1,20,000, 1,30,000 মতো দাম আছে নতুন। এবং পুরাতন হিসাবে বিক্রি হচ্ছে এটা 30 থেকে 35,000 টাকা। একটা আছে টি শার্ট, এটাও নতুন দাম আছে 40-এর মতো, এটাও বিক্রি হবে 20,000 টাকার মতো পুরাতন হিসেবে। এটি অ্যান্টিক, এটি আগের যত সব অ্যান্টিক। অ্যান্টিক বলতে এগুলি পুরানো, অনেক আগের ঘড়ি, এগুলি এখন বর্তমানে নাই। এখন তো ব্যাটারি সিস্টেম বেশি, একটা চেইন দরকার, ভেঙে চড়ে গেলে একটা চেইন দরকার, এরকম আসে। কাস্টমারের অপেক্ষা তো অবশ্যই থাকি, যেহেতু আমার ব্যবসা আশা করেই খুলি। তারা আসবে, তারা থেকে কাজ করব, তারপরে আমার 2 পয়সা রুজি হবে, তারপরে সেটা আমার নিত্য রুজি চলবে। অপেক্ষা তো থাকতেই হবে। আমি মোটামুটি বাজারে এখন বর্তমানে বাংলাদেশে যত ঘড়ি আসে না কেন, কমার ব্যাস সবই ঠিক করতে পারি। এখন চোখের দৃষ্টি কমছে, ম্যাগনিফাই ইউজ করতে হয়। আগে তো ম্যাগনিফাই ইউজ করতাম না, খালি চোখে কাজ করতাম। আমি 11 বছর বয়সের থেকে কর্মব্যস্ততায় যাই। পটুয়ারটুলি এলিগেন্ট ওয়াচ, 70 ফিটের মতো লম্বা দোকান, 5 ফিটের মতো মেকার সেকশন। মেকার সেকশনে আমার ওস্তাদ ছিলেন, উনি ক্যালকেশিয়ান বাঙালি ছিলেন, ওনার কাছে কাজ শেখা। ধৈরা তো আর কেউ কাজ শেখায় দেয় না, চোখের দেখায় নিজে শেখা। এরপরে ঘড়ি খুলছি, ভাঙছি, ভাঙা নিজেরটা নিজে ভাঙা এরপরে শিখছি। কম নম্বর দিন তো 78, 79, 80, 81, এভাবে 90 পর্যন্ত মোটামুটি ভালো একটা রমজমাটি ছিল। একটা ম্যানুয়াল ঘড়ি চাবি সার্ভিসিং করতে 50 টাকা 60 টাকা বিল করতো। দিনে 5টা ঘড়ি হাইস্ট করতে পারতো সার্ভিসিং। কাজের প্রেশার ছিল, কাজের প্রেশার মাশাআল্লাহ আল্লাহ দিলে তখন 50-60 টাকার বেশি দিয়ে তো রিপেয়ার করতো না। তখনকার হিসাবে 500, 600, 700 টাকা কাজ করতে পারতো একটা মানুষ। কাজ খুব একটা বলে যদি কমছে, এটা আমি বলবো ভুল, বাড়তি আছে। আর বাড়তিটা হয়েছে ওই যে কেউ আবার 100 পিসও ঘড়ি পড়ে, বদল করে পড়ে। তার ঘড়িগুলি ব্যাটারি লাগাইতে আসলে দেখা গেছে যে 10টা 20টা করে ঘড়ি নিয়ে আসে ব্যাটারি চেঞ্জ করতে। আগে তো 10টা 20টা ঘড়ি কেউ ব্যবহার করতো না। কাজ করছি অনেক ঘড়ি, এত নাম তো আর বলা যাবে না। সাময়িক কিছু নাম, ফাভারলোভা কাজ করছি, ওমেগা কাজ করছি, সিকো ঘড়ির তো অহরহর কাজ করছি। সিকো অটোমেটিক, এগুলিতে হচ্ছে জাপানিজ। আর ফাভারলোভা মানে হচ্ছে সুইচের ঘড়ি কাজ করছি, সব করছি। এখন তো চাইনিজ ঘড়ি কাজ করি, প্রতিদিন চাইনিজ ঘড়ি নিয়েও থাকতে হয় 10টা। রোলেক্স এখনও অ্যান্টিক হিসাবে পাওয়া যায়, নতুন কিনতে গেলে কমসে কম 12-14 লাখ টাকা সিম্পল যেটা। এরপরে রোলেক্স পর্নোগ্রাফ যেগুলি আছে ওটি 50-60 লাখ টাকা, এরকম দামের ঘড়ি আছে। এটা তো আর বাংলাদেশে তো ব্যয়বহুল দেয় ঘড়ি কেউ কিনে না, এটা বিশ্ববাজারে পড়ে। তাদের ঘড়ি পুরাতন কালেকশন হয়, পুরাতন যেভাবে আসে চারদিকে থেকে ঘুরা, একজনের হাত হয়ে আরেকজনের হাত, আরেকজনের হাত থেকে আরেকজনের হাত।